শীতকাল আমার পার্সোনালি ফেভারিট, কিন্তু শীতকালে চুলে প্রচন্ড পরিমাণে ড্যান্ড্রফ হয়, তো তার জন্য ভেবেছিলাম চুলে একটুখানি দই মাখবো। চুলে দই দিলে নাকি অনেকটাই ড্যান্ড্রফ কম হয়। দইয়ের সাথে সাথে আমার ঘরে কিছু হেয়ার প্রোডাক্টও ছিল, তো সেইগুলো একসাথে মিক্স করে আমি একেবারে চুলে মেখে নিয়েছিলাম। তো একটা বাটিতে আমি অল্প একটুখানি দই নিয়েছিলাম আর তার সাথে দিয়েছিলাম হিমালয়ের একটা হেয়ার মাস্ক, সাথে দিয়েছিলাম রোজমেরি ওয়াটার অল্প করে, আর তারপরে দিয়েছিলাম সর্ষের তেল। দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে নিয়েছিলাম সবকিছুকে একসাথে। তারপরে আমার কাছে এই ব্রাশটা ছিল, এই ব্রাশটা দিয়ে ভেবেছিলাম চুলে মাখবো, তো হয়তো অনেকটাই ইজি হবে, কিন্তু তা নয়। তারপরে আমি চুলের সেকশনটাকে দুটো ভাগে ভাগ করে নিয়ে জটগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে আর একটা সাইডকে খোঁপা করে রেখে দিই। দেন আমি সেই ব্রাশটা দিয়ে ট্রাই করেছিলাম ছোট ছোট চুলে সেকশন করে সেই ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করছিলাম, বাট অত ভালো করে অ্যাপ্লাই হচ্ছিল না। তারপরে ভাবলাম উপরের দিকে দিই স্ক্যাল্পে, দেন সেটা দিয়েও আমার যেহেতু অসুবিধা হচ্ছিল, তো আমি আমার নিজের হাত দিয়েই চুলে তারপরে মাখা চালু করে দিই। আমি বলি হাত থাকতে আবার ব্রাশ কেন ইউজ করবো, তা হাত দিয়ে পুরো চুলের মধ্যে দইটাকে অ্যাপ্লাই করে নিই। এর মধ্যে অ্যালোভেরা জেল, লেবুর রস দিলেও ভালো হতো, কিন্তু আমার কাছে ছিল না বলে আমি আর দিতে পারিনি। এক সাইডে ভালো করে দইটাকে মেখে নিয়ে আমি আরো একটা সাইডে ভালো করে দইটাকে অ্যাপ্লাই করে নিই। পুরো সেকশনে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি আবার ব্রাশ দিয়ে স্ক্যাল্পের মধ্যেও অ্যাপ্লাই করছিলাম। ব্রাশ দিয়ে আবার স্ক্যাল্পে ইউজ করা অনেকটা ইজি ছিল, তো পুরো স্ক্যাল্পে আমি ব্রাশ দিয়েই তারপরে ইউজ করে নিই আর পুরো সেকশনে ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে সেটাকে ভালো করে মাসাজ করে নিয়ে চুলটাকে খোপা করে কিছুক্ষণ রেখে দিই। তারপরে শ্যাম্পু করে নিই। শ্যাম্পু করে নেওয়ার পরে চুলটা আমার এরকম লাগছিল। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।